কাফেররা বলল, কাফেরদের সরদাররা বলল, ওসমান যখন এসেই পড়েছ একবার খানা কাবার তাওয়াফ করে যাও। ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার নবী খানা কাবা তাওয়াফ করেন নাই, আমার নবীর খানা কাবা তাওয়াফ হয় নাই, আমিও খানা কাবা তাওয়াফ করব না। সাহেবে কাবা কাবা শরীফ তাওয়াফ হয় নাই, আমার নবীর খানা কাবা তাওয়াফ হয় নাই। আমার মোহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, আমার ঈমান এটা গাওয়ারা করে না যে নবীর তাওয়াফ হবে না আর আমি খানা কাবার তাওয়াফ করব না। না না না, আমি খানা কাবার তাওয়াফ করতে রাজি নই। আমার নবী যখন খানা কাবা তাওয়াফ করবেন তখনই আমি ওসমান খানা কাবার তাওয়াফ করব। কাবার কাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল এখনো খানা কাবা তাওয়াফ করেননি। আমার ঈমান, আমার ভালোবাসা, আমার জজবায়ে মোহাব্বত এটা গাওয়ারা করে না যে আমার নবীর খানা কাবা তাওয়াফ হবে না আর তার আগে আমি খানা কাবা তাওয়াফ করে যাব, এটা হতে পারে না। নবী বুঝি মাশাআল্লাহ। চারজন হুজুর পীর কেল্লা এসেছেন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার ভাই জানেরা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরা কেমন, সাহাবারা কেমন নবী চিনতেন, নবীর কেমন তাবেদারি করেছেন, নবীর রঙে কেমন রঙে গেছে। আমার উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির, ওনার স্থান থেকে যেখানে গিয়েছেন মুসাফিরের মাসলা পড়েনি, অর্থাৎ 48 মাইল অতিক্রম করেননি, 48 মাইল অতিক্রম করেননি, 72 কিলোমিটার অতিক্রম করেননি। তো এক জায়গায় নামাজ পড়লেন, নবী যেখানে নামাজ পড়েছিলেন সেই জায়গায় নামাজ পড়লেন, কসর পড়লেন। কি পড়লেন? কসর, 4 রাকাত ওয়ালি নামাজ 2 রাকাত পড়লেন। তো ওনার ভক্তরা জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ বিন উমর, আপনি তো মুসাফির না, আপনি তো মুসাফির নন, তো আপনি এখানে 2 রাকাত কেন কসর পড়লেন? ওই সময় আব্দুল্লাহ বিন উমর বলেছিলেন, আমি কিছু বুঝি না, আমি নবী ছাড়া কিছু বুঝি না, আমার নবী এখানে কসর পড়েছেন বলে আমি আব্দুল্লাহ বিন উমর কসর পড়লাম। আমার নবী 2 রাকাত পড়েছেন, আমিও 2 রাকাত পড়ব, বলুন সুবহানাল্লাহ। তো সাহাবারা নবীর রঙে রঙে গিয়েছিলেন, তান মান ধান নবী নবী নবী। আর তাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য আপনি হাসিল করতে চান, জান্নাত পাওয়া আলাদা জিনিস। আপনি নেক আমল, আপনার কোন একটি আমল আল্লাহকে ভালো লেগে গেছে, তার বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? পারেন। তো জান্নাত পাওয়া আর আল্লাহ নৈকট্য, রাসূলের নৈকট্য হাসিল করা কিন্তু এক জিনিস নয়। নবীর কুরবাত, নবীর নৈকট্য হাসিল আর জান্নাত পাওয়া এক জিনিস না। জান্নাত আপনি পেয়ে যেতে পারেন, কোন একটি আমল আল্লাহকে ভালো লেগে গেছে, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলেন, ওটা বড় কথা নয়। আল্লাহর ওলি যারা হন, আল্লাহর মাহবুব বান্দা যারা হন, তারা জান্নাত চান না গো, মালিকে জান্নাত, মাজাজি মালিকে জান্নাত, রাসূল পাককে আমার আল্লাহকে চান, বলুন সুবহানাল্লাহ। তারা মাজাজি মালিকে জান্নাত আমার রাসূলকে তারা চান, তারা
জান্নাত চান না, রসুলকে চান, আল্লাহকে চান, আল্লাহ রসুলের নৈকট্য চান। তো আমার ভাই জানেরা, আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করার জন্য বহু আমল রয়েছে, নবীর নৈকট্য হাসিল করার জন্য বহু আমল রয়েছে। আপনি যদি নামাজ রোজা ইবাদত বندگی করেন, আপনি যদি নামাজ রোজা তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা যদি আপনি করেন, আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন কাসরাতের সাথে, মুহাব্বতের সাথে, নবীর উপরে যদি দরুদ শরীফ পাঠ করেন, নবীর নৈকট্য, নবীর কুরবাত, নবীর আপন হওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করলে নবীর দিদারও পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তো নবীর নৈকট্য আপনাকে আমাকে হাসিল করতে হবে, তার জন্য কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতে হবে। কি ভাই ঠিক না ভুল কথা বলে? দরুদ মাহাত্ম্যপূর্ণ ইবাদত। নবী দরুদ শরীফ নবীর কাছাকাছি করে দেয়, নবীর উম্মতকে নবীর কাছাকাছি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ গুরুত্বপূর্ণ আমল। আল কাউলুল বাদী, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ লেখা আল কাউলুল বাদী খুলুন, পেয়ে যাবেন। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত ইমাম, তাবেঈন, জগৎ বিখ্যাত ইমাম, তিনি হজ পাকে এসেছেন। হজ পাকে এসে দেখছেন একটি ছেলে সাফা মারওয়া সাই করছে, মিনা মুজদালিফা আরফা সব জায়গায় দরুদ শরীফ পাঠ করছে, প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করছে। সাফা মারওয়া সাই করছে, দরুদ শরীফ পাঠ করতে করতে, মিনা মুজদালিফা আরফা কাবা শরীফ তাওয়াফ করছে, দরুদ শরীফ পাঠ করতে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটির কাছে গিয়ে বললেন, ফাকুলতু আব ইলমিন তাকুলু হাদা, ও ছেলে তুমি যে প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করো, এর কি কোনো দলিল রয়েছে? কিসের ভিত্তিতে তুমি এত বেশি বেশি করে প্রতিটা কদমে কদমে নবীর উপরে দরুদ পাঠ করো? প্রতিটা কদমে কদমে তুমি দরুদ পাঠ করো কেন? কিসের ভিত্তিতে, কি দলিলের ভিত্তিতে তুমি এই রূপ করো? ছেলেটি বলেছিল, ক্বালা মান আনতা, আপনি কে? কুলতু আনা সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হলাম সুফিয়ান আস-সাউরি। ছেলেটি বলল, আল ইরাকি, যার ইরাকে বাড়ি, সেই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি। বলেন, হ্যাঁ বাবা, তুমি এই প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ কেন পাঠ করো? কি দলিলের ভিত্তিতে তুমি এই রকম করো? ওই সময় ওই ছেলেটি বলেছিল, এই জগৎ বিখ্যাত ইমাম, ইমাম সুফিয়ান সাউরি, আমার আম্মা জানকে নিয়ে আমি গতবারে হজে এসেছিলাম, আমার আম্মা জানকে সাথে নিয়ে আমি হজের রুকুন আরকান শর্ত শুরুতগুলো আদায় দিয়েছি। আমার আম্মা জানকে সাথে নিয়ে আমি মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত গুলো আদায় দিয়েছি। আমার মাকে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, আমার মাকে সঙ্গে নিয়ে আমি কাবা শরীফ তাওয়াফ করেছি। আমার আম্মা জান আমাকে বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় কামনা বাসনা, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চাই। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা ছেলে, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু কাবা ঘরে বসে একটু আল্লাহর ইবাদত বندگی করতে চাই, আমাকে নিয়ে চলো না আল্লাহর খানা কাবার মধ্যে। হাজরে আসওয়াদে সবাই চুমা দিতে পারে ভাই? পারে? পারে না। আল্লাহ যাদের তৌফিক দেন তারাই হাজরে আসওয়াদে চুমা দিতে পারে। কি ভাই ঠিক না ভুল? আপনি চাইলেও আপনি হাজরে আসওয়াদে চুমা দিতে
চুমা দিতে পারবেন না। যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন তবেই আপনি পারবেন। তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। যারা চান জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজির আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যদি বিয়াদবির আশঙ্কা থাকে তাহলে দরকার নেই, দূর থেকেই ইশারায় বোসা দেবে। তো ভাই আমার, তো ছেলেটা আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার মায়ের মনের কামনা বাসনা, আমার আম্মা জানের মনের বড় ইচ্ছা একটু কাবা ঘরের মধ্যে বসে, তোমার কাবা ঘরের মধ্যে বসে তোমার ইবাদত করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, ক্ষমতা দাও, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমি যেন আমার আম্মা জানকে সাথে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমার মায়ের কিসমত চমকে দিন, আমার কিসমত চমকে দিন, আমার মুকদ্দর জাগিয়ে দিন, আমার মুকদ্দর জাগিয়ে দিন। আমি যেন আমার মাকে সাথে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি। ছেলেটি আল্লাহর দরবারে কেঁদে 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 দোয়া চাইছে। আমরা জানি মা বাপের দোয়া কবুল, কি ভাই ঠিক না? দুনিয়ার পীর সে, হুজুর সে, ভজর সে যদি দোয়া চায়, দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে। আপনার আম্মাজানকে বড় আবেদা জাহেদা হতে হবে না, আপনার আম্মাজানকে বড় আল্লাহর মাহবুব বান্দি হতে হবে না। যেমনই হোক, বড় পাপিও যদি আপনার আমার মা হয়, তবুও যদি মা দোয়া চায়, দোয়া আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বাজানকে বড় পীর সাহেব, হুজুর হযরত, বড় আলেম হতে হবে না, বড় আমলদার হতে হবে না, বড় আবেদ জাহিদ হতে হবে না, কিন্তু আপনার আব্বাজান যদি আপনার জন্য দোয়া চায়, দোয়া মুহ সে নিকলি नहीं उधर कबूल हो गई, দোয়া মুখ থেকে বার হতে দেরি আল্লাহর আশকে পেয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহি, পিতামাতার দোয়া সন্তানদের জন্য কবুলই কবুল। তাই ভাইদের বলবো মুক্তাসার করে, এটা আমার অনুমান নয়, যখন প্রসঙ্গ এসেছে বলে দিই। তো ভাই আমার সোনার ভাইরা, দাঁত থাকতে দাঁতের মজা টের পাওয়া যায় না। যাদের আল্লাহ মা বাপ হায়াতে রেখেছেন তাদের বলবো একটু মা বাপের খিদমত বেশি বেশি করবে। ফুরফুরা শরীফে মিনহাজ সিদ্দিকীকে মুসাম্বি লেবু খাওয়াবার আগে হুজুর হযরত পীর সাহেব পীরজাদাদের মুসাম্বি লেবু, কমলা লেবু, আনারস, বেদানা খাওয়াবার আগে নিজের বুড়ো বাপটাকে, বুড়ি মাটাকে খাওয়াবে। যেখানে দোয়া মকবুল সেখানে একটু বেশি করে যত্ন নেবে। কথা বুঝতে পেরেছেন? নেক সালেহ ছেলে যদি হয়, ভালো ছেলে, নেককার ছেলে যদি দোয়া চায়, ওলামারা লিখছেন আল্লাহ নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে দোয়াও কবুল করে। ছেলে আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমাকে তৌফিক দিন, আমার মাকে তৌফিক দিন, আমি যেন খানা কাবার মধ্যে আমার মাকে নিয়ে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারি। আমার মায়ের বড় আশা, বড় শখ। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই ছেলেটি মাকে নিয়ে টুকটুক টুকটুক করে কাবা ঘরের মধ্যে ঢুকেছেন, ভিত ঠেলে 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 কাবা ঘরের মধ্যে যখন ঢুকেছেন, ঢোকা মাত্র আচানক দেখা গেল মায়ের সাদা চেহারাটা কালো হয়ে গেল, সাদা মুখটা কালো সিয়া হয়ে গেল, মুখটা কালো সিয়া হয়ে গেল, গোটা শরীর কালো হয়ে গেল, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেল, শরীর কালো হয়ে গেছে। আচ্ছা না, ছেলেটা ভয় পেয়ে গিয়েছে, আল্লাহ এ কি হলো? আমার মায়ের দ্বারাই কোনো বিয়াদবি হলো নাকি? আমার মা কি এই হুদুদে হারামে কোনো বিয়াদবি করলেন নাকি? ছেলেটা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ইস্তেগফার করছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার মায়ের দ্বারা
কোনো বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আয় আল্লাহ হুদুদে হারামে আমার আম্মা জান যদি কোনো বিয়াদবি করে থাকেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দিন। আল্লাহ আমার দ্বারাও যদি কোনো গুনাহ হয়ে গিয়ে থাকে, এই হারাম শরীফে যদি আমার দ্বারায় কোনো বিয়াদবি হয়ে থাকে, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। ঝরঝর করে কাঁদছে আর আল্লাহর দরবারে মাগফিরাত চাইছে, ইস্তেগফার করছে। আল্লাহ আমার মায়ের দ্বারা কোনো বিয়াদবি হয়ে থাকলে আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আমার দ্বারাই যদি এই হারাম শরীফে কোনো বিয়াদবি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেন। ঝরঝর করে কাঁদছে কাবা শরীফে, কাবা ঘরের মধ্যে বসে। আল্লাহর খানা কাবায় বিয়াদবি হলে ক্ষতির আশঙ্কা আছে না নেই? কথা বলে। রাসূলের রওজা মুবারকে গিয়ে বিয়াদবি হলে ক্ষতির আশঙ্কা আছে না নেই? আছে। আমল বরবাদ হয়ে যাবে। আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলের মাজারে গিয়ে জোরে নিঃশ্বাস নেওয়াটাও বিয়াদবি। খবরদার জোরে শ্বাস নেবে না, ওটাও বিয়াদবি। তো ছেলেটা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইছেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হারামে কাবা শরীফে বিয়াদবি করা যাবে? করা যাবে না। আফগানিস্তানের আল্লাহর ওলি মনে পড়ে গেল, আফগানিস্তানের আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি, তারা 7-8 বছরের বাচ্চা ছেলেটা হাতটা ধরে হারাম শরীফে পা রেখেছে। রাখা মাত্র ওই আফগানিস্তানের বাচ্চা ছেলেটা আল্লাহর খানা কাবা দেখার সাথে সাথে খুশি হয়ে গিয়ে, আনন্দিত হয়ে গিয়ে মুখটা ফুলিয়ে, বুকটা ফুলিয়ে আব্বা জানকে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? খোদার ঘর কি এত বড় হয়? সাত জমিনে নিচে থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবাই দেখতে পাচ্ছি। আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? পরের দিন আফগানিস্তানের আল্লাহর ওলির বাচ্চা ছেলেটা হাত ধরে আল্লাহর ওলি যখন আবার হারাম শরীফে পা রেখেছেন, বাচ্চা ছেলেটি মুখটা কাঁচু মাচু করে কান্না কান্না গলায়, কাঁদো কাঁদো গলায় আব্বা জানকে বলল, আব্বা জান, আব্বা জান, খোদার ঘর কি এত ছোট হয়? আল্লাহর খানা কাবা কি এত ছোট হয়? কালকে অনেক বড় দেখেছিলাম, আজকে এত কেন ছোট হয়ে গেল? আল্লাহর ওলি বুঝতে পেরে গিয়েছেন ছেলে বিয়াদবি করেছে, কোনো না কোনো বিয়াদবি এখানে হয়েছে। তাওয়াফ করতে করতে ছেলেকে তাওয়াফ শেষে বাইরে ডেকে বলে, ছেলে সত্যি করে বলো, তুমি এখানে এসে এই হুদুদে হারামাইনে এসে তুমি কোনো হারাম শরীফে এসে কোনো বিয়াদবি করেছো? ছেলেটি বলেছিল, আব্বা জান, কালকে যখন আপনি খেজুরের দোকান থেকে খেজুর কিনছিলেন, আমি খেজুরের দোকানদারের চোখের আড়ালে একটা খেজুর তুলে আমি খেয়ে ফেলেছি না বলে। ছেলেটার হাত ধরে আল্লাহর ওলি চলেছেন ওই খেজুরের দোকানদারের কাছে। দোকানদারের কাছে গিয়ে বলছেন, ভাই দোকানদার, আমি যখন আপনার দোকান থেকে খেজুর কিনছিলাম, আমার ছেলেটি না বলে আপনার খেজুরের টুকরি থেকে খেজুরের টুকরি থেকে একটা না বলে খেজুর তুলে খেয়ে নিয়েছে। আমার ছেলে এইরূপ অন্যায় করেছে। দোকানদার বলছে, এক বাচ্চা ছেলে একটা খেজুর তুলে খেয়েছে তো কি হয়েছে? আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। দোকানদার কে আল্লাহর ওলি বলছেন, কত দাম দিতে হবে বলে?
বলছে বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছে তার জন্য দাম দিতে হবে? তখন আল্লাহর ওলি বলছেন তাহলে আপনি বলুন, হয় দাম নেন, না হলে বলুন আমি আপনার ছেলেকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি। তো দোকানদার বলছে আপনি যদি না বলতেন আমি তো জানতেই পারতাম না। ঠিক আছে, আমি আল্লাহর রাস্তায় আপনার ছেলেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। পরের দিন আফগানিস্তানে আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাতটা, 7-8 বছরের ছেলে হাতটা ধরে আবারও হারাম শরীফে পা রেখেছে। রাখা মাত্রই আবার ছেলেটি খুশি হয়ে গিয়ে, বুক ফুলিয়ে আনন্দিত হয়ে গিয়ে আব্বা জানকে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, খোদার ঘর কি এত বড় হয়? আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? সাতবল জমিনের নিচে থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবা, কাবাই দেখতে পাচ্ছি। আর একটু জোরে। কালকে ছোট দেখেছিলাম, আজকে আবারও বড় হয়ে গিয়েছে, বলুন সুবহান। তাহলে বিয়াদবি করলে ক্ষতি আছে তো ভাই? ছেলেটি আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাগফিরাত চাই, ইস্তেগফার করছে, আয় আল্লাহ, আমার মায়ের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে থাকে, আমার মাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। কি অবস্থা, আমার মায়ের গোটা শরীর ফুলে গেল, মুতাবাররাম হয়ে গেছে, গোটা শরীর কালো সিয়া হয়ে গেছে। আল্লাহ আমার মাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ছেলেটি ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে, এত কান্না কাঁদে, চোখের পানিতে সিনাটা ভিজে যায়। এমন সময় ছেলেটি দেখতে পেল একটা নুরানি চেহারাওয়ালা মানুষ, চেহারা দিয়ে নূর বার হচ্ছে। ওই নুরানি চেহারাওয়ালা আল্লাহর বান্দাটা কাবা ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে ওই নুরানি চেহারাওয়ালা মানুষের চেহারা নূরেতে ওই খানা কাবা, আল্লাহর ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি ব্যক্তির চেহারা নূরেতে গোটা কাবা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, বলুন সুবহান। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মার চেহারা দিকে ইশারা করে হাতটা লম্বা করে বললেন, ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা যারের কালো চেহারাটা সাদা হয়ে গেল। আবার ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি হাতটা লম্বা করে দিয়ে আমার আম্মা জানের চেহারার দিকে হাতটা লম্বা করে বললেন, ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো শরীরটা সাদা হয়ে গেল। কালাপান সিয়াপান দূর হয়ে সাদা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আমার মা সুস্থ হয়ে গেল। এবার ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আস্তে করে কাবা ঘর থেকে বার হয়ে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ছেলেটি বর্ণনা করছে কাকে? সুফিয়ান সাউরি। আমি ওই লোকটির সামনে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে বললাম, মান আনতাল্লাযী ফাররাজতা আন্নী। আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? একটু আমাকে দান করুন, আপনার পরিচয় ইনায়েত করুন। আপনি আমার মুসিবত দূর করে দিলেন, আমার মাকে শাফা দিয়ে দিলেন। আপনার নাম কি? আপনার পরিচয়টা আমাকে একটু বলুন। আপনার নাম কি? আপনার পরিচয়টা একটু জানান না। मन अंतल्लज़ी फर्रजता अन्नी, जिसने मेरा गम को दूर किया, मेरे परेशानी को दूर किया। আপনার নামটা বলেন, কুরবান হয়ে যান।
ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে, আনা নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি হলাম তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মায়ের এইরূপ অবস্থা কেন হলো? কিসের জন্য আমার মায়ের চেহারা কালো হয়ে গেল, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেল, গোটা শরীর সিয়া হয়ে গেল, এমনকি মরণাপন্ন অবস্থা আমার মায়ের হলো? কিসের জন্য, কি অপরাধের জন্য? ওই সময় দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা ছেলে, তোমার আম্মা জান বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার, তোমার আম্মা জান বড় পাপী। তোমার আম্মা জানের গুনার কারণে তোমার আম্মা জানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার গ্রেফতের মধ্যে নিয়ে নিয়েছেন, তানার পাকড়াওর মধ্যে নিয়ে নিয়েছেন। আর আল্লাহ চাননি অত বড় পাপী আল্লাহর খানা কাবার মধ্যে বসে আল্লাহর ইবাদত বান্দেগি করুক। আমার আল্লাহ চাননি, আমার আল্লাহ তোমার আম্মা জানকে গুনার কারণে পাকড়াও করে নিয়েছিলেন। তোমার আম্মা জান বড় পাপী, বড় গুনাহগার, বড় খাতাকার। তোমার মায়ের গুনার কারণে তোমার মাকে আমার আল্লাহ পাকড়াওর মধ্যে নিয়ে নিয়েছেন। তবে তোমার আম্মা যেন একটা ভালো আমল ছিল, একটা নেক আমল ছিল, যে আমলটার কারণে আমার আল্লাহ অন্য গুনার কারণে পাকড়াও করে নিয়েছে। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু, আমি নবী ওই নেক আমলটার কারণে আমি তোমার মাকে ওই নেক আমলের বদলা সিলা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার মাকে সেহতিয়াব করে দিলাম। আল্লাহ পাকড়াও করেছে অন্য গুনার কারণে, একটি ভালো আমল ছিল, সেই আমলের বদলা হিসেবে আমি নবী তোমার মা কি আল্লাহর পাকড়াও থেকে ছাড়িয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেক আমলটা কি ছিল আমার মায়ের? আমার আল্লাহ আমার মায়ের উপরে এত রেগে আছে, এত রেগে গেছেন। আমার মাকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দিচ্ছিলেন, তো কি এমন ভালো আমলটা আছে যার কারণে আপনি আমার মাকে শাফা দিলেন, আল্লাহর হুকুমে মুসিবত দূর করে দিলেন? সেই ভালো আমলটা কি? ওই সময় দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা ছেলে, তোমার আম্মা জানের ভালো আমল ছিল এটাই, তোমার আম্মা জান প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করেতে হামাদা কাসরাতের সাথে বেশি বেশি প্রতিটা কদমে কদমে আমার উপরে তোমার মা মহাব্বতে দরুদ পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। একটা কদম আগে ফেলতেন না যতক্ষণ না পর্যন্ত আমার উপরে দরুদ শরীফ না পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য গুনার কারণে তোমার আম্মা জানকে পাকড়াও করে নিয়েছিলেন, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি মুহাব্বতের সাথে দরুদ পাঠ করার জন্য আমি রাসূলুল্লাহ তোমার আম্মা জানকে আমি ওই পাকড়াও থেকে, আল্লাহর পাকড়াও থেকে দরুদের সিলা হিসেবে দরুদের সিলা দিলাম। তোমার আম্মা জানকে দরুদের উসিলায় তোমার আম্মা জানকে আমি শাফা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাকড় থেকে আল্লাহর হুকুমে আমি ছাড়িয়ে নিলাম। দরুদ কত গুরুত্বপূর্ণ আমল আমার ভাই জানেরা। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, ছেলেটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমাকে কিছু আমলের কথা বলে যান। আর দেখা হবে কিনা জানি না,
কিছু আমলের কথা আমাকে বলেন। ওই সময় আল্লাহ সুলতান দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, আল্লাহ নবী বলেন, বাবা ছেলে তুমি প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, একটা কদম আগে বাড়াবে না যতক্ষণ না পর্যন্ত আমার উপরে দরুদ শরীফ না পাঠ করত। আমার নবী আমাকে প্রতিটা কদমে দরুদ শরীফ পাঠ করতে বলেছেন, তাই আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠে করি। সুফিয়ান সাউরি জগৎ বিখ্যাত ইমাম, আমার নবী আমাকে বলেছেন প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করতে। আমার আম্মা জান দরুদ শরীফ পাঠ করতেন বলে আমার আম্মা জানকে আল্লাহ শিলা দিয়েছেন, দরুদের শিলা আমার নবীর মারফতে, নবীর দ্বারায়। তো আমার নবীও আমাকে বলেছেন প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করতে। তাই এই হজ পাকে এসে আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করছি, বলুন সুবহান। তো দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত। নবীর নৈকট্য যদি হাসিল করতে চান আপনাকে কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতে হবে। ও আমার ভাই জানেরা, নেক আমল কবুলিয়াতের জারিয়া হলো দরুদ শরীফ। নেক আমল কবুলিয়াতের জারিয়া হলো দরুদ শরীফ। আপনি নামাজ পড়ছেন, তাকবীর তাহরিমা বেঁধেছেন কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য। সানা পড়ছে আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কোরআন আয়াতের তিলাওয়াত আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সাজদা আল্লাহর জন্য। বৈঠকে বসে আত্তাহিয়াত পাঠ করে আপনি আল্লাহর দরবারে সুপুর্দ করে দিলেন, সব তো আল্লাহর জন্য। সুপুর্দ করে দিয়ে আপনি সালাম ফিরছেন, আয় আল্লাহ এই তাকবীর তাহরিমা তোমার জন্য, এই হামদ সানা যা কিছু তেলাওয়াত করলাম, রুকু সাজদা কোরআনের আয়াতের তেলাওয়াত, আল্লাহ তোমার দরবারে আমি সুপুর্দ করে দিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, এই আত্তাহিয়াতে পড়ে আপনি সুপুর্দ করেন। বান্দা চাইতে পারে না আল্লাহর দরবারে যে আল্লাহ আমি নামাজটা পড়লাম, আল্লাহ আমার নামাজটা আদায়ের দিক থেকে কবুল করো? চাইতে পারে কি পারে না? আপনি সারাদিন রাজমিস্ত্রির কাজ করেছেন, আপনার ন্যায্য পাওনা আপনি দিনের শেষে আপনি যার বাড়িতে কাজ করলেন তার কাছ থেকে আপনি আপনার উজরাত, আপনার পারিশ্রমিক আপনি চাইতে পারেন কি পারেন না? পারেন। এটা আপনার ন্যায্য পাওনা, তাই তো? তো বান্দা তাকবীর তাহরিমা পাঠ করলো আল্লাহর জন্য, সানা পাঠ করলো আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কোরআন আয়াতের তেলাওয়াত আল্লাহর জন্য, রুকু সাজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সব কিছু করে বৈঠকে বসে আল্লাহর দরবারে সুপুর্দ করে দিয়ে সালাম ফেরাবে। তো বান্দা আল্লাহকে বলতে চায়, আল্লাহ আমার উজরাতটা দাও, যা কিছু করলাম সব তোমার জন্য, আদায়ের দিক থেকে আমার নামাজটা তো কবুল করে, এটা আমার উজরাত। আল্লাহ আদায়ের দিক থেকে আমার নামাজ কবুল হবে তো? আল্লাহ বলতে চান, ওরে দুনিয়ার বান্দা, দুনিয়ার মানুষেরা, তাকবীর তাহরিমা আমার জন্য, সানা আমার জন্য, কোরআনের আয়াতের তিলাওয়াত আমার জন্য, রুকু আমার জন্য, সাজদা আমার জন্য, সুবহান রাব্বিল আযীম আমার জন্য, সুবহান রাব্বিল আলা আমার জন্য, সাজদা আমার জন্য, আত্তাহিয়াত করে আমার দরবারে সুপুর্দ করে দিয়েছিস বটে। ওরে বান্দা, তোর নামাজকে আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোর ধ্যানটা কেবল আমার দিকে ছিল, আমি আল্লাহ কবুল করি নাই। এবার তোর ধ্যানটা আমার মুস্তাফার দিকে কর। বল, নবীকে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীকে সালাম দে। শুধু সালাম দিলে হবে না, নবীর পরিবারের উপরে দরুদ ইব্রাহিমের সকালে নবীর পরিবারের উপরে দরুদ শরীফ পাঠ কর। আমি আল্লাহ আদায়ের দিক থেকে তোর নামাজকে কবুল করে নেব, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ ধ্যানটা কেবলমাত্র তোর দিকে ছিল, আমি আল্লাহ আমার দিকে ছিল, আল্লাহ কবুল করেন নাই। যতক্ষণ পর্যন্ত ধ্যানটা বান্দার আল্লাহর দিকে ছিল, আল্লাহ কবুল করেন নাই।
আল্লাহ বলতে চান এবার ধ্যানটা আমার মুস্তাফার দিকেও কর, মুস্তাফার পরিবারকে সালাম দরুদ পাঠা, পরিবারের উপরে মুস্তাফার উপরে আমার হাবিবের উপরে সালাম, হাবিবকে সালাম দে, আমি আদায়ের দিক থেকে নামাজ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ ছাড়া, নবীকে সালাম দেওয়া ছাড়া নামাজ কবুল হয়? কথা বলে কবুল হয় না। তো দরুদ মাহাত্ম্যপূর্ণ ইবাদত। আর একটা সহজ ভাবে বুঝুন, আমার ওয়াজ ভাই বোঝার ওয়াজ, আমার সুরের ওয়াজ, পরে দাওয়াত করতে হবে না। এমনি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন, তো প্রয়োজন নেই, একটু আমার ওয়াজ বুঝে নিতে হবে। দুরুদ কত মাহাত্ম্যপূর্ণ। আপনারা মনে মনে ভাবেন আলেম ওলামারা খালি দুরুদ শরীফ পাঠ করায়, সুন্নি আলেমরা যে পাঠ করায়, এটা টাইম পাস করার জন্য নয়। বুঝতে পেরেছেন? হাক্কানি আলেমরা, ওলিদের সাথে নিসবতওয়ালা আলেমরা যে দরুদ শরীফ পাঠ করান, সময় অতিবাহিত করার জন্য নয়। কিসের জন্য? কথা বলে মাহফিল কবুলিয়াতের জন্য, নবীর নৈকট্য হাসিল করার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সহজভাবে বুঝুন আমার সোনার ভাইরা, সহজভাবে বুঝুন। জানাজার নামাজ, জানাজার নামাজ যখন পড়ানো হয়, ইমাম সাহেব বাংলায় নিয়াদ বলে দেয় কি দেয় না? লাশকে সামনে রেখে বলে দেয় তো, আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ, এই মাইয়িতের জন্য দোয়া। ফরজে কিফায়া জানাজার নামাজ কাবার দিকে মুখ করে 4 তাকবীর সহ ইমামের পেছনে ইক্তেদা করে পড়িতেছি। আল্লাহ, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, আপনারাও আল্লাহু আকবার বলবেন। কি ভাই, ঠিক না বেঠিক? জানাজার নামাজটা কেন পড়েন ভাই? কেন পড়েন? আর দোয়া লিল মাইয়িতে, মাইয়িতের জন্য দোয়া। কার জন্য দোয়া? মাইয়িতের জন্য দোয়া। জানাজার নামাজ পড়ছেন, দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে তো চাইবেন নাকি? তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর প্রশংসা করবেন না? কথা বলেন, করবেন তো নাকি? আপনার বন্ধু আপনার বিবাহের দিনেতে, আপনার বিয়ের দিনে অথবা ওলিমায় দাওয়াত খেতে এসে আপনাকে কিছু একটা উপহার দিয়েছে, প্রেজেন্টেশন দিয়েছে, আপনি খুশি হয়ে গিয়ে, আপনি প্লিজড হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে আপনি ইংরেজিতে বলেন থ্যাংক ইউ ভেরি মাচ, উর্দুতে বলেন শুকরিয়া, আর একটু ভালো তারে मैं आपका मशकूर हूं, আরবিতে বলেন বলেন জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তোমাকে নেক বদলা দান করেন। কি ভাই, ঠিক না বেঠিক? কথা বলে। তাহলে দুনিয়ার মানুষ, আপনার বন্ধু আপনাকে প্রেজেন্টেশন দিয়েছে, আপনি প্লিজড হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে আপনি তার জন্য দোয়া করছেন, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমাকে নেক বদলা দান করে, শুকরিয়া আদায় করছেন, তাই তো? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ময়মুরব্বি, আত্মীয় স্বজন, যে লাশ সামনে শুয়ে রয়েছে, আমাদেরই আপনজন প্রিয়জন, যে আল্লাহই তো নাজাত দেবেন। কি ভাই, ঠিক না ভুল? আল্লাহই তো মাফ করবেন। তো যে আল্লাহ মাফ করবেন, সেই আল্লাহর দরবারে আপনি হামদ ও সানা করবেন না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন না? বান্দা বলে আল্লাহ আমি শুকরিয়া আদায় করব। তো মাইয়িতের জন্য দোয়া হচ্ছে, আপনি দোয়া চাইবেন, জানাজার নামাজ পড়বেন, আল্লাহই নাজাত দেবেন, আল্লাহই আপনার আব্বা আম্মা ময় মুরব্বি, আপনার আব্বা আম্মা ময় মুরব্বিকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। তাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আল্লাহ বলছে বান্দা শুকরিয়া আদায় করবি না? আমি তো তোর বাপ মাকে, নানা নানিকে নাজাত দেব। বান্দা বলে শুকরিয়া আদায় করব। তো তাই তো আপনি আমি পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এবার তো পড়া উচিত ছিল হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা। পড়েন না? ওয়া শাহিদানা পড়েন তো? এই দোয়ার সারমর্মটা বলি। সারমর্মটা হলো এটাই, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার এই বুড়ো বাপটাকে, বুড়ি মাটাকে, অথবা বুড়ি চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও।
আল্লাহ আমার বুড়ো বাপ, বুড়ো চাচা, চাচি, নানা, নানি, দাদা, দাদি, এই মাইয়েতকে আল্লাহ তুমি নাজাত দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দাও। মুদ্রা কথা। যদি এই দোয়া মুখস্থ না থাকে, বসে আছে আল্লামা হুজুর, আল্লামা হিন্দ বড় মাওলানা সাহেব, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার নামাজ শিক্ষার মধ্যে লিখেছেন, ছোটবেলায় আমি পড়েছি, সম্ভবত দোম অথবা সোমে পড়েছি। নামাজ শিক্ষার মধ্যে আছে একটা দোয়া, আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদিনা ওয়ালাহু ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যদি ওই হাইয়ানা মাইয়াতেরা দোয়া মুখস্থ না থাকে, এটা পড়বেন। তাহলে আপনি দোয়া চাইছেন, তাই তো? তো আপনি দোয়া চাইবেন, দরুদে ইব্রাহিমের তো প্রয়োজন এখানে ছিল না। কথা বলা তারে বুঝবে। আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর প্রশংসা করলেন, সানা পড়লেন, আপনার ময়মুরবি, আপনার ময়মুরবির জন্য দোয়া চাইবো, নাজাতের দোয়া আল্লাহর কাছেই তো চাইবো। এবার চাওয়া শুরু করছি। আল্লাহ বলছেন, বান্দারে, যেখানে আমার নবী নেই সেখানে আমার রহমত নেই, যেখানে নবী নেই সেখানে আমার দয়া নেই, যেখানে নবী নেই সেখানে তোর ময়মুরব্বির নাজাত নেই। আমার নবীকে ঢোকা, নবীকে বাদ দিলি কেন? নবীর পরিবারকে ঢোকা। পড় হাইয়ানা মাইয়াতানা পড়ার আগে আমার হামদ সানার পড়ার পরে আমার হাবিবকে শামিল কর, জানাজার মধ্যে শামিল কর। পর দরুদ ইব্রাহিম পাঠ কর, নবীর পরিবারের উপরে দরুদ পাঠ করে তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা, চাচি, নানা, নানি, দাদা, দাদির জন্য দোয়া চা। আমি আল্লাহ আমার হাবিবের সাদকায়, আমার হাবিবের ওসিলায়, হাবিবের দরুদের ওসিলায় তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা, চাচি, নানা, নানি, দাদা, দাদিকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ কত महत्वपूर्ण ইবাদত দেখুন। নামাজও দরকার দরুদ, নবী ছাড়া নামাজ কবুল হয় না, নবীকে সালাম দিতে হবে। ও আমার ভাই, জানাজার নামাজের প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ বলছেন নবী না ঢোকাল, নবী না থাকলে আমি সেখানে নেই। যেখানে নবী সেখানে আমার আল্লাহ রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেখানেই আমার আল্লাহর নাম রয়েছে, আল্লাহ যেখানেই রয়েছে সেখানে আমার নবীর রিসালাত রয়েছে। যেখানেই উলুহিয়াতের জিকির হবে সেখানেই রিসালাতের জিকির হবে। যেখানেই আল্লাহর ওয়াহদানিয়াতের জিকির হবে সেখানে আমার নবীর নবুয়তের জিকির হবে। কি ভাই, ঠিক না ভুল কথা বলে? তাই তো এত নবী নবী করি। তো ভাই আমার আরেকবার মোহাব্বতের সাথে একটু দরুদ পাঠ করে, হৃদয় নিংড়ানোর প্রেম ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধার সাথে আল্লাহুম্মা ওয়ালা আলে मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन, और दुनिया मदीने में है। अल्लाह